ফাহমিদুল ইসলাম বাংলাদেশ ফুটবলের এক নীরব যোদ্ধা। এই ফাহমিদুলকে হাবিয়ের কাবরেরা ডেকে এনে ফিরিয়ে দিয়েছিল, মনে আছে আপনাদের? তারপর সারা বাংলাদেশ জুড়ে ওকে নিয়ে আলোচনার জন্ম দিয়েছিল, এমনকি ওকে নিয়ে আন্দোলন পর্যন্ত হয়েছিল। এবার মনে হয় দর্শকদের সেই ভালোবাসার প্রতিদান দিতে শুরু করছে ফাহমিদুল। আপনি যদি খেয়াল করেন, হংকং চায়নার সাথে হওয়া হোম আর অ্যাওয়ে ম্যাচে দুইটা ম্যাচই মোমেন্টাম পরিবর্তন করে দেওয়ার নায়ক ছিল ফাহমিদুল। ঘরের মাঠে যখন বাংলাদেশ ৩-১ গোলে পিছিয়ে পড়েছিল, তখন এক প্রকার ম্যাচ থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ। তবে ফাহমিদুলের একটা অ্যাসিস্টই সেই ম্যাচটাকে ৩-৩ নিয়ে গিয়েছিল। কিভাবে সেটা একটু দেখাই। ফাহমিদুল যখন সাব হয়ে নামলেন, ততক্ষণে খেলা অনেকটাই হংকং চায়নার দিকে চলে গেছে, কিন্তু ও নামার পরই একের পর এক প্রেসিং করতে থাকে। শেষ পর্যন্ত ম্যাচের ৮৪তম মিনিটে রাইট সাইড থেকে ঠান্ডা মাথায় একটা বল তুলে দিলেন গোলরক্ষকের মাথার উপরে। আর ততক্ষণে মুরসালিন একটা অ্যাটেম্পট নিতেই মিস করেন গোলরক্ষক, সেখান থেকে মুরসালিনের গোল। এই জায়গাটাতেই একটা মোমেন্টাম পায় বাংলাদেশ। অ্যাওয়েতে হংকং এর মাঠে সাব হয়ে এসেছিলেন ফাহমিদুল। ততক্ষণে বাংলাদেশ ১-০ পিছিয়ে। ও নামার পরেই রাইট ফ্ল্যাঙ্ক ধরে একের পর এক গোছালো আক্রমণ শুরু করে। যদিও নিজে একটা সহজ সুযোগ মিস করছিলেন, তবে তার কৃতিত্বই হংকং এর ঘরের মাঠ থেকে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে বাংলাদেশ। কি চমৎকার এক বুদ্ধিমত্তার অ্যাসিস্ট! একেবারে মাথা দিয়ে বলটা নামিয়ে রাকিবের পায়ের কাছে দিয়েছে। রাকিবও ভুল করলেন না, গোল করে দলকে সমতায় ফেরালেন। ফাহমিদুল এক নীরব যোদ্ধা, এজন্যই যতটুকু সময় পান তার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন দলকে ভালো অবস্থানে নিতে। তিনি যে সুযোগ পেলে সুযোগ কাজে লাগাতে জানেন, তা আরো একবার প্রমাণিত।